অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সুইং বাউন্সে নাচালেন বাংলাদেশি ফার্স্ট বোলাররা, তাও আবার এলিট ফরম্যাটের টেস্ট ক্রিকেটে। দেশের ক্রিকেট ভক্তদের কাছে এটা তো চোখের শান্তি। বিশ্বের কিংবদন্তিরাও এখন প্রশংসায় ভাসাচ্ছেন হাসান, তাসকিন, এবাদতদের। অথচ বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দল খেলার সুযোগ পায় কালে ভদ্রে। এবারই তো অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল টেস্ট খেলল 23 বছর পর, তাও আবার ম্যাচ অখ্যাত ভেন্যুতে। বড় বড় সিরিজগুলো হয় মেলবোর্ন, সিডনি, পার্থের মতো আইকনিক স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য ভেন্যু ডারউইন আর ম্যাকাই, যেখানে সচরাচর আন্তর্জাতিক ম্যাচ হয়ই না। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অর্জন বাংলাদেশের নেই, এটা ঠিক। তবে একটু গভীরভাবে চিন্তা করলে মোড়লদের অবজ্ঞার সূক্ষ্ম রাজনীতি চোখে পড়বে। ডারউইন টেস্টে টাইগারদের পারফরমেন্স ক্রিকেট বিশ্বে বৈষম্য সৃষ্টির মাস্টার প্ল্যানারদের গালে এক চপেটাঘাত হয়েই থাকবে, আর এর কৃতিত্ব নির্দ্বিধায় দিতে হবে পেসারদের। ফাস্ট বোলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের। দেশ এবং বিদেশেও বেশ কবছর ধরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিচ্ছেন পেসাররা। আর এই এগিয়ে যাওয়ার পেছনে দেশি বিদেশি বেশ কিছু কোচের অসামান্য অবদান রয়েছে। মূলত ক্যারিবিয়ান ওটিস গিবসনের সময় থেকে পেসারদের মাঝে টেকনিক উন্নতির চেষ্টা দৃশ্যমান। এরপর সাউথ আফ্রিকান কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডের অধীনে জাতীয় দল ও পাইপলাইনে একটা বোলিং গ্রুপ তৈরি হয়। আর সবশেষ অস্ট্রেলিয়ান স্পিড গ্রেট শন টেটের ছোঁয়ায় তার আরও ক্ষিপ্র পরিণত হয়ে ওঠে বাংলাদেশি পেসাররা। প্রয়াত মাহবুব আলী জাকি, আলমগীর কবির বা তালহা জোবায়েরের মতো দেশি কোচরাও সবসময় পাশে থেকেছেন অভিভাবকের মতো। ডারউইন টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ শুধু এই টেস্ট নয়, গেল কয়েক বছরে স্মরণীয় সব জয় উপহার দিয়েছেন টাইগার পেসাররা। মাউন্ট মঙ্গানুই জয়ের নায়ক এবাদত হোসেন, সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ সেরা তাসকিন আহমেদ, আর পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন নাহিদ রানা আর হাসান মাহমুদরা। কুড়িয়েছেন গোটা ক্রিকেট বিশ্বের প্রশংসা। বাংলাদেশের সবাই আমাকে মুগ্ধ করেছে। হাসান তো ভালো করেছেই, তাসকিন এবং এবাদতও খুব ভালো বল করেছে। নাহিদ রানাকে এখানে দেখাটা দারুণ হতো। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে। বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের মধ্যে যেটা ভালো দিক তা হলো ডেপথ। তারা কেবল এক বা দুইজন বোলারের উপর নির্ভর করতে চায় না। এবার অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানার পেস দেখতে মুখিয়েছিল সবাই, কিন্তু ইনজুরিতে ছিটকে যান 150 কিলোমিটার ম্যান। অনেকেই ধরে নিয়েছিলেন অজিদের সামনে পাত্তাই পাবে না টাইগাররা। নাক উঁচু অস্ট্রেলিয়ানদের অনেকেও তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তাদের একটা দাঁত ভাঙা জবাবই দিয়েছে বাংলাদেশি পেসাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া।